নমস্কার, উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি অধ্যাপক। এরই পাশাপাশি তার আরও একটি পরিচয় রয়েছে, তিনি হলেন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের কোঅর্ডিনেটর। কথা বলছি ভাস্কর চক্রবর্তী। ভাস্কর চক্রবর্তীকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের মাধ্যমে অগণিত মানুষ ইতিমধ্যেই কিন্তু ভরসা করছেন একটাই কারণে, কারণ তিনি সেই পথ দেখানোর একজন কাণ্ডারি উত্তরবঙ্গের মাটিতে বসে। সে কথা প্রায় উত্তরবঙ্গের প্রতিটি বাড়ির বাবা মা মনে হয় স্বীকার করে নেবেন। কিন্তু তার সঙ্গে আজ আমাদের এই আড্ডা বলুন, গল্প বলুন বা আমাদের এই যে কথোপকথন, তা হবে মূলত অন্য ইস্যুতে। এবং শুরুটা করব অবশ্যই তার বেশ কিছু অ্যাচিভমেন্টস দিয়ে, তারপরে একটু কথা বলবো কলেজ প্রসঙ্গে। কিন্তু অ্যাচিভমেন্টসের কথা যখন বলছি, তার আগে শুরুতেই এই বইখানা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। কিন্তু এই বইখানা নিয়ে আমি এত কিছু বলবো না, সবটাই বলবেন ভাস্করদা। তাকে তো স্বাগত জানাতে হবে আমাদের অনলাইনে। ভাস্করদা, আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। এই যে দেখলাম মহামূল্যবান একখানি বই, বর্তমান যুগে দাঁড়িয়ে এর গুরুত্ব কতটা তা হয়তো স্টুডেন্টসরা বলতে পারবে, যারা এখন সুপ্রতিষ্ঠিত তারা বলতে পারবে। এই বই নিয়ে আপনার থেকে শুনবো, আপনারই তো লেখা। হ্যাঁ, রিসেন্টলি এই বুকটা পাবলিশ হয়েছে। এটা মার্কেটিং ডাইনামিক্স, শেপিং ব্র্যান্ডস অ্যান্ড অ্যাম্প্লিফাইং গ্রোথ, এটা বুকটার টাইটেল। তো এটা আমি অ্যাকচুয়ালি একজন কো রাইটার, আমার সঙ্গে আরও দুজন কো রাইটার রয়েছেন। ডক্টর রিপুদমন গৌর, যিনি দিল্লি লয়েড বিজনেস স্কুলের ডিন, এবং ডক্টর অবিনাশ ত্রিপাঠী, তো উনিও ক্রাইস্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তো আমাদের তিনজনেরই একটা মিলিত উদ্যোগে বইটি, এটা এখন বেশ কিছু কলেজ ইউনিভার্সিটিতেও এই বইটা এই মুহূর্তে এনলিস্টেড একটা স্টুডেন্টদের পড়াশোনা করার জন্য। তো এই বইটায় এই জেনারেশনের স্টুডেন্টদেরকে সামনে রেখে যারা ম্যানেজমেন্ট পড়ছে এবং ওয়ান টু বিল্ড আ ক্যারিয়ার, তাদের জন্যই এই বইটা লেখা আর কি। ভাস্করদা, এবারে আসি একটু কলেজ প্রসঙ্গে। এবং কলেজ প্রসঙ্গে বহুবার আপনার সঙ্গে কথা হয়েছে, আমরা বহুবার বহু কিছু তুলে ধরেছি। সদ্য দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, প্রত্যেকেই যে একেবারে মানে গদে বাঁধা জীবনের দিকে এগোবে এমনটা নয়, বা বর্তমান যে সিচুয়েশন সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে। EIILM কলকাতা কলেজে যখন একজন বাবা মা তার মানে সন্তানকে নিয়ে আসছেন ভর্তি করতে, সবার আগে তাদের মাথায় থাকে যে ক্যাম্পাস ইন্টারভিউটা কী, ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে আমার সন্তান চাকরি পাবে কিনা, মানে চাকরি পাওয়াটা যেন এখন একটা সবার জীবনের প্রায়োরিটি। সেক্ষেত্রে এই কলেজের কি ভূমিকা আমি চাইবো একটু বিস্তারিতভাবে বলুন, যাতে বাবা মাদের বুঝতে সুবিধে হয়। আর দেখুন, চাকরি তো একটা বড় ইস্যুই, কিন্তু জেনারেলি আমরা এখানে গার্জিয়ানদের সঙ্গে বা স্টুডেন্টদের সঙ্গে যখনই কথা বলি, ওরা পড়ার আগেই প্রথমে চাকরির কথা ভেবে নেয়। আসলে আমরা কলেজ কখনোই একটা প্লেসমেন্ট এজেন্সি নয় যে তুমি কলেজে ভর্তি হলেই চাকরি পাবে। তা আমরা যে জেনারেলি EILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে যেই জায়গাটা ফলো করি, এটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে সবসময়ই বলে দিই ভর্তির সময় 80% অ্যাটেন্ডেন্স মাস্ট। যে তুমি যদি 100 দিন ক্লাস হয়, 80 দিন আসো, তাহলে পরে অবভিয়াসলি উইল গেট আ জব অর প্লেসমেন্ট। জবটাও বড় কথা নয়, যে একটা লং রান ক্যারিয়ার সেটা তোমার সামনে থাকবে, কারণ আমি তাকে তৈরি করতে পারবো, কলেজ তাকে তৈরি করতে পারবে। সে যদি মনে করে যে না, কলেজে ভর্তি হয়েছি, এটা খুব বড় একটা ব্র্যান্ড, এই কলেজটা প্রচুর ছেলেমেয়ে পড়ে, চাকরি পায়, আমিও ভর্তি হয়েছি, কালকে চাকরি পাবো, তা কিন্তু নয়। তোমাকে সিরিয়াসলি পড়াশোনাটা করতে হবে, ফ্যাকাল্টিরা প্রফেসররা যেভাবে গাইড করছে অ্যাকর্ডিংলি নিজেকে তৈরি করতে হবে, ডিসিপ্লিনড হতে হবে, সফট স্কিল ভালো হতে হবে, বিভিন্ন রকম সার্টিফিকেশান, অ্যাডিশনাল কোর্স সেগুলো জানতে হবে। এগুলো পুরোটাই কলেজ শেখায়। একটা ছেলে বা মেয়ে যদি সেগুলোতে প্রপারলি পার্টিসিপেশন করে, প্রত্যেক দিন নিয়মিত ক্লাসে আসে, অবভিয়াসলি দেয়ার ইজ এ গুড জব। কারণ কি, আমাদের কলেজে ভালো ক্যাম্পাসিং হয়, প্রচুর বড় বড় কোম্পানি আসে। এই কামিং 16th এপ্রিলই ভিভো আসছে, তো যেখানে ওরা খুব ভালো প্যাকেজ দেয় এবং ছেলেমেয়েদেরকে হায়ার করবে। তো আমাদের MBA BBA স্টুডেন্টরা বসবে। তো এরকম অনেক বড় বড় কোম্পানি কলেজে আসে। SBI লাইফ রিসেন্টলি রিক্রুটমেন্ট করেছে, ইন্টিগ্রেটেড ফায়ার প্রোটেকশন রিসেন্টলি আমাদের কলেজ থেকে রিক্রুটমেন্ট করেছে। আরও এরকম প্রায় 77টা কোম্পানি আমাদের কলেজের সঙ্গে লাইনড আপ, যে ওরা আমাদের কলেজে আসতে চায়, আমাদের ছেলেমেয়েদের ইন্টারভিউ নিতে চায়। নেউটিয়া গেটওয়েলে আমাদের এখান থেকে স্টুডেন্ট নিচ্ছে যারা হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছে। আরও বড় বড় নার্সিংহোম, হসপিটালস আমাদের সঙ্গে এই মুহূর্তে ওদের টাই আপ রয়েছে, যাতে আমাদের ছেলেমেয়েরা ওখানে চাকরি করতে পারে। কিন্তু সমস্ত অর্গানাইজেশনেরই একটাই কথা, আমরা ভালো ছেলে চাই, ভালো মেয়ে চাই, যাদের কোয়ালিটি রয়েছে, এবং সেই কোয়ালিটিটা আপনারা তৈরি করবেন। তো ওরা আমাদেরকে জানিয়ে দেয় যে ওদের কীরকম স্কিল দরকার, কীরকম স্ট্রেংথ দরকার, ছেলেমেয়েদের কী
থাকবে। তো আমরা সেভাবে অ্যাজ পার দেয়ার প্রেসক্রিপশন, অ্যাজ পার দ্য নিড অফ দ্য মার্কেট অ্যান্ড জব আমরা ছেলেমেয়েদেরকে সেভাবেই তৈরি করি। তো এখানে মোটামুটি সবাই চাকরি পেয়ে যায়। 2-4 জন ছেলেমেয়েকে আপনারা সবসময়ই পাই একটু ফাঁকিবাজ হয়, তো সেক্ষেত্রে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো এছাড়া কিন্তু উই হ্যাভ আ ভেরি গুড প্লেসমেন্ট রেকর্ড উইথ আস। এবারে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন, মানে বাবা মাদের সেই প্রশ্ন বা স্টুডেন্টসের যেই প্রশ্ন, যে আমি যে চাকরিটি পাচ্ছি সেই চাকরি কি, মানে প্যাকেজটা কি হবে বা কোন প্যাকেজে আমি চাকরিটা পাচ্ছি, সেটা মনে হয় সেই প্রশ্ন মনে সব থেকে বেশি আপনাদেরকে করে থাকেন। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট এবং সবাই করেও জেনারেলি। তো আমরা না প্যাকেজের থেকেও প্রথমে বেশি গুরুত্ব দেই যে কোন অর্গানাইজেশনে ছেলেটি বা মেয়েটি চাকরি করতে ঢুকছে। যে একটা খুব বড় ব্র্যান্ড, সাপোজ আমাদের এখানে খুব কাছাকাছি আমরা দেখতে পাই স্টার সিমেন্ট বা কোকো কলা রয়েছে, বা ধরুন মহিন্দ্রা ফিনান্স বা অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, মিনস দেয়ার ব্র্যান্ড, যে সবাই জানেই এই নামগুলো, হাউস হোল্ড নেম, যে আমার ছেলে এরকম একটা বা মেয়ে এরকম একটা বড় প্রতিষ্ঠানে কাজ করছে। তো আমরা এই ব্র্যান্ড প্রেফারেন্সটা আগে রাখি। আর এই জাতীয় ব্র্যান্ডগুলোর না একটা নির্দিষ্ট পে স্ট্রাকচার থাকে, যে আমরা ফ্রেশার্সদেরকে এত দেব, এক্সপিরিয়েন্সদেরকে এত দিব, এই ডিগ্রি থাকলে এত দিব। সেটা একটা স্ট্যান্ডার্ড থাকে যে এতখানি স্যালারি হতে পারে। সেটা কখনো 18,000 থেকে স্টার্ট হয়, কখনো 22,000 থেকে স্টার্ট হয়, কোনো কোনো কোম্পানির থেকে। সেটা রিসেন্টলি অ্যালুডেকোর বলে একটি কোম্পানি আমাদের কলেজে এসেছিল, যারা অ্যালুমিনিয়াম প্রোডাক্টসের উপর কাজ করে। তো তারা আমাদের এখানে এমবিএ স্টুডেন্টদেরকে হায়ার করলো। তো 5.5 লাখসের প্যাকেজ আছে বছরে, এবং তার 6 মাস ওদের যখন একটা ইন্টার্নশিপটা শেষ হবে, তখন কিন্তু ওটা 7.5 অবধি যাবে। এবং আস্তে আস্তে এই যে শুরু করলো, ম্যানেজমেন্ট যারা পড়ছে বা প্রফেশনাল কোর্স যারা করছে, তাদের ক্ষেত্রে কি হয়, ওরা শুরু করে একটা এরকম প্যাকেজে। বা এমবিএর ক্ষেত্রে, বিবিএর ক্ষেত্রে আমরা দেখি যে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকার প্যাকেজ পাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে 1,80,000 টাকারও প্যাকেজ দেয়, কিন্তু বড় ব্র্যান্ড। যে ওরা দেখে নিতে চায় ছেলেটা বা মেয়েটা কতটা পারফর্ম করতে পারবে। একটা থাকে পিরিয়ড, যে 5 মাস 6 মাসের পিরিয়ড, যেখানে ওরা ট্রেনিং করায়, ইন্ডাকশান করায়, তারপরে এটা অটোমেটিক্যালি হাইক করে বেস্ট অন পারফরমেন্স। তো ম্যানেজমেন্ট এডুকেশনে যারা আছে, বিবিএ পড়ছে, এমবিএ পড়ছে, তারা কিন্তু গ্রোথটা খুব ভালো হয়। ইনিশিয়াল আমরা চেষ্টা করি যে একটা খুব বড় ব্র্যান্ডে ছেলেমেয়েরা ঢুকুক, তাদের পে স্ট্রাকচার অনুযায়ী, স্যালারি স্ট্রাকচার অনুযায়ী ওরা পাবে, কিন্তু ওদের গ্রোথটা কিন্তু খুব কুইক হয়, খুব ভালো হয়, এবং অবভিয়াসলি ইট ইজ দ্য বেস্ট অফ দ্য পারফরমেন্স অন দ্যাট পারফরমেন্স। এবং আমরা চাই ওদের কোয়ালিটিটা সেই জায়গায় তৈরি হোক ছেলেমেয়েগুলোর, যাতে ওরা ঢুকে খুব ভালো পারফর্ম করতে পারে। তো এই জায়গাগুলোর উপরে মূলত আমরা নজরটা রাখি। এবারে আরও একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, তা হলো বিবিএ প্রোগ্রামের জন্য 100% কি প্লেসমেন্ট দেওয়া হয়? হ্যাঁ, এই জায়গাটা একটু বিতর্কিত, কারণ কি আমরা কখনোই এভাবে বলতে পারি না যে 100% প্লেসমেন্ট দেওয়া যায়। তার কারণটা হচ্ছে যে একটি ছেলে বা মেয়ে ইন্টারভিউ রুমে ঢুকে কী বলছে, বা ও 3 বছর ধরে কি পড়াশোনা করছে নিজের, সেই জায়গাটার উপরেই কিন্তু ওর প্লেসমেন্টে ডিপেন্ড করে। বিকজ আমরা এখানে চাই আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে খুব ভালো ভালো চাকরি পাক, কিন্তু সে যদি ইন্টারভিউ রুমে পারফর্ম করতে না পারে, বা সে যদি একদম পড়াশোনাই না করে থাকে, সেক্ষেত্রে তো তার কোনো জায়গাতেই চাকরি পাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি থাকে না। আমরা কলেজ থেকে এই সাপোর্টটা দিতে চাই যে 1টা 2টো 5টা 10টা 15টা ইন্টারভিউ আমরা যতখানি সম্ভব, যতখানি স্ট্রেচ করা যায় নিজেদেরকে একটি ছেলে বা মেয়ের জন্য, আমরা ইন্টারভিউগুলো, ক্যাম্পাসিং প্রসেসগুলোকে কন্টিনিউ করে রাখতে চাই। এবং এর মাঝখানেই হয়তো 2টো বা 3টা ইন্টারভিউ দিয়ে চাকরি পায়নি, তখন কিন্তু আমাদের টিম রয়েছে, তারা সেই ছেলেটি বা মেয়েটির সঙ্গে বসে, আমাদের প্লেসমেন্ট অ্যান্ড ট্রেনিং টিম, তারা ওর উইক পয়েন্টগুলোকে খুঁজে বার করার চেষ্টা করে, যেই কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে হয়নি সেখানে কি কি ভুল করেছে সেগুলোকে রেকটিফিকেশন এবং ওকে আরও একটু ব্রাশ আপ করা। তো জেনারেলি সবারই হয়ে যায়। ভাস্করদা, আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা পড়াচ্ছেন সেই শক্তিটা আপনাদের এখানে ঠিক কীরকম? মানে একেবারে যদি সোজা বাংলায় বলি যে ফ্যাকাল্টি স্ট্রেংথ বলতে আপনি কি বোঝাবেন, এবং EIILM কলকাতা থেকে কি পাবে স্টুডেন্টসরা? হ্যাঁ, তো এই জায়গাটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। তো আমরা ম্যানেজমেন্ট এডুকেশনে আমরা যেই সিস্টেমটা ফলো করি রিগার্ডিং দ্য ফ্যাকাল্টিজ অর দ্য প্রফেসর্স এখানে যারা রয়েছেন, সেটা হচ্ছে আমরা চাই তাদের একটা ইন্ডাস্ট্রি এক্সপোজার থাকুক, তার সঙ্গে অ্যাজ পার দ্য গাইডলাইন তাদের তো অবভিয়াসলি একটা ডিগ্রি থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে, 55% মার্কস থাকতে হবে তাতে, এবং পিএইচডি থাকলে পরে আরও ভালো। তো আমরা সেই জায়গাগুলোকে উই হ্যাভ টু মেনটেন। তার সঙ্গে আমরা যেটা চেষ্টা করি, তাদের যেন একটা ইন্ডাস্ট্রি এক্সপোজারও বা কর্পোরেট এক্সপিরিয়েন্সও আগের থেকে থাকে।
যারা ম্যানেজমেন্ট পাস করেছে, মাস্টার্স করেছে, ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, তারপরে তারা অ্যাকাডেমিক্সে আসছে। তাতে কী হয়, ছেলেমেয়েরা যখন ক্লাসে ওদের সঙ্গে মিক্স আপ করে, ওরা ছেলেমেয়েরা কিন্তু এই সমস্ত প্রফেসরদের কাছ থেকে ওদের যে প্র্যাকটিক্যাল নলেজটা ওরা ইন্ডাস্ট্রিতে কাজ করে গেইন করেছে সেটাও শেয়ার করে, সেটাও পায়, থিওরিটিক্যাল নলেজও পাচ্ছে। তো এই একটা পার্টিকুলার জিনিস আমরা ফলো করি। তো আমাদের এখানে এই মুহূর্তে প্রায় 35 জনের মতন পার্মানেন্ট ফ্যাকাল্টি রয়েছে, যারা স্টুডেন্টদেরকে রেগুলার ক্লাস নিচ্ছে। মেন্টরশিপ প্রোগ্রাম থাকে, আমাদের প্রত্যেকজন প্রফেসরের আন্ডারে 14 জন 15 জন করে স্টুডেন্ট থাকে। দে টেক কেয়ার যে ওদের কী মানসিক অসুবিধা হচ্ছে, শারীরিক অসুবিধা হচ্ছে, পড়াশোনায় কী অসুবিধা হচ্ছে, কেউ ফ্রাস্ট্রেশনে আছে কি না, কারো কোনো রকম অন্য ইস্যুস রয়েছে কি না, যেগুলো সলভ করতে পারলে ওর পড়াশোনাটা আরও ভালো হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্রচুর হয় আমাদের এখানে, প্রচুর ইভেন্টস হয় যেখান থেকে একটা ছেলে বা মেয়ে, এবং আমাদের প্রফেসররা, ফ্যাকাল্টিরা এগুলো জেনারেলি করে থাকে। কন্টিনিউয়াস ওরা একটা এনগেজমেন্টে রাখে ছেলেমেয়েদেরকে, এবং ছেলেমেয়েরা কেস স্টাডি সলভ করছে প্রচুর পরিমাণে, যারা প্র্যাকটিক্যালি কী হচ্ছে এবং ওরা যখন ইন্ডাস্ট্রিতে যাবে ওদের সামনে কীরকম আসবে, ডিসিশন মেকিং স্কিল, নেগোসিয়েশন স্কিল, এগুলো প্রচুর জিনিসের বাইরেও আমাদের ফ্যাকাল্টিরা ভীষণ ট্রেস দেয় যে অ্যাডিশনাল সার্টিফিকেশন কোর্স অ্যাজ পার দ্য নিড অফ দ্য মার্কেট। যেমন এই মুহূর্তে এআই একটা ভীষণ বড় বিষয়। তো এখানে প্রফেসর অর্ণব চক্রবর্তী উনি আসেন, ছেলেমেয়েদেরকে এআইয়ের উপর প্রচুর সেশন হয়, ডিজিটাল মার্কেটিং, রিটেল ম্যানেজমেন্ট, অ্যাডভান্স এক্সেল, যেগুলো এই মুহূর্তে ইন্ডাস্ট্রিগুলো চাইছে যে একটা ছেলে বা মেয়ে ম্যানেজমেন্ট ডিগ্রির সঙ্গেও যেন এই জাতীয় অ্যাডিশনাল নলেজগুলো থাকে। বা আপনি ব্লক চেনের কথা বলতে পারেন। তো প্রচুর জায়গা রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেক মুহূর্তে যে লেটেস্ট যেই আমাদের আপগ্রেডেশন হচ্ছে পড়াশোনার মধ্যে, ইন্ডাস্ট্রির জন্য যা যা দরকার ছেলেমেয়েরা সবই করছে, এবং তার সঙ্গে ওদের ভ্যালুজ বা এথিক্স যেন ঠিক থাকে। কারণ আমরা এই জায়গাটায় ভীষণ গুরুত্ব দিই। ইআইএলএম কলকাতার চেয়ারম্যান প্রফেসর ডক্টর আরপি ব্যানার্জি স্যার নিজে এই জায়গাটাকে ভীষণভাবে দেখেন, এবং ছেলেমেয়েদেরকে কিন্তু একজন মানুষ হিসেবে তৈরি করতে চান যারা সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারে। তো ওই ফলো দ্যাট, এবং প্রত্যেকটা ফ্যাকাল্টি সেটা ফলো করে। ভাস্করদার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা এবং বহু স্টুডেন্টস তার হাত দিয়ে তৈরি হয়েছেন, এবং তারা বর্তমানে ভালো জায়গায় চাকরি করছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে, মানে 2025 সালে দাঁড়িয়ে যদি আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে এই মুহূর্তে কোন কোর্স সব থেকে বেশি গুরুত্ব রাখছে মানে ম্যানেজমেন্টের, বা কোনটা পড়লে চাকরি পাওয়াটা সহজ হবে, সেই বিষয়ে আপনি কি বলবেন? না দেখুন, আমাদের এখানে আমরা যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম নতুন, ছেলেমেয়েরা খুব চাইছে বা ইন্ডাস্ট্রি চাইছে। একটা যেরকম ট্রাভেল অ্যান্ড ট্যুর ম্যানেজমেন্ট, আমাদের একটা বিবিএ কোর্স রয়েছে স্পেশালাইজেশন এটার উপরে। তো ভীষণ আমরা একটা সাড়া পাচ্ছি, সবাই করতে চাইছে, এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণ ফ্লারিশ করছে যেটা আমরা দেখছি। এবং নর্থ বেঙ্গল তো একটা ট্যুরিস্ট প্রন এরিয়াই। অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা খুব ইউনিক কোর্স আমাদের এখানে রয়েছে, দ্যাট ইজ বিবিএ ইন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসেস, আইটি অ্যান্ড আইটিইএস। তো এটাও কিন্তু ভীষণ ডিমান্ড এই মুহূর্তে রয়েছে যে এই কোর্সটার জন্য। এছাড়া তো ট্র্যাডিশনালি আমরা বিবিএ অনার্স বলতে যেটা বুঝি, যেখানে মার্কেটিং, ফিনান্স, হিউম্যান রিসার্চ এই পেপারগুলোর উপরে স্পেশালাইজেশন করা যায়। আমাদের এখানে আরেকটি খুব পপুলার কোর্স রয়েছে বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট। এর বাইরেও বিসিএ রয়েছে, যেটাও খুব পপুলার কোর্স। তো এই জাতীয় কোর্সগুলো যে শুধু একটা কোর্স হিসাবে রয়েছে তাই নয়, তার সঙ্গে প্রচুর ভ্যালু এডিশন রয়েছে। তো তাতে কি হয়, ছেলেমেয়েরা কিন্তু ওদের সিলেবাসে যা পড়ছে, লেটেস্ট সমস্ত যা ঘটছে ইন্ডাস্ট্রিতে সেগুলো পাচ্ছে, তার সঙ্গে ভ্যালু অ্যাডিশনাল কোর্সের মাধ্যমে কিন্তু একদম ইন্ডাস্ট্রি রেডি হয়ে যাচ্ছে। তো যখনই ওরা ফাইনাল ইয়ারে পৌঁছাচ্ছে, তখনই যখন কোম্পানিগুলো আসছে, তারা কিন্তু ছেলেমেয়েদের স্কিল দেখে, নলেজ দেখে স্যাটিসফাইড হচ্ছে। তো এই জাতীয় কোর্সগুলো তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের কলকাতা ক্যাম্পাসে কিন্তু আমরা এই কথাগুলো মাথায় রেখেই কিছু প্রিমিয়ার এমবিএ কোর্সও ওখানে রয়েছে, যেখানে এসএপি করানো হচ্ছে, যেখানে অ্যানালিটিক্স করানো হচ্ছে, বিজনেস অ্যানালিটিক্স। তো এই জাতীয় কোর্সগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই মুহূর্তে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এগুলোরও ভীষণ ডিমান্ড আসছে যে জেনারেল এমবিএর সঙ্গে আমি যদি এসএপি জানি, আমি যদি অ্যানালিটিক্স জানি, অটোমেটিক্যালি কিন্তু আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। তো এই কোর্সগুলোও কিন্তু আমাদের ইআইএলএম কলকাতাতে এখন অ্যাভেলেবেল।
এই মুহূর্তে এখানে ঠিক কী কী সুযোগ সুবিধে রয়েছে এই বিষয়টিও আমি ভাস্করদার কাছ থেকে একেবারে ক্লিয়ার করে নেব, যাতে বুঝতে আপনাদের সুবিধে হয়। এই মুহূর্তে যদি কোনো স্টুডেন্টস এলো ভর্তি হতে, কী কী সুযোগ সুবিধা এখান থেকে পাচ্ছে? প্রথম জিনিসে যেটা আমরা খুব ফেস করি যে ধরুন একটা কোর্স ফি 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা, হোয়াট এভার। তো হঠাৎ করেই এতখানি কোর্স ফি শুনলে তো অভিভাবকদের এই সমস্যাটা হয় যে এতগুলো টাকা দিয়ে পড়াবো, তো এবং অনেকের হয়তো সেই আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে না, ছেলেটি বা মেয়েটির হয়তো মেরিট রয়েছে, সেই জায়গা রয়েছে যে এই কোর্সটাও পড়তে পারে, এই সুযোগটাও চায়, কিন্তু আর্থিকভাবে কোনো কারণে পিছিয়ে যাচ্ছে। তো আমরা প্রথম যে জায়গাটা স্টুডেন্টদেরকে দেই, আমাদেরই কিন্তু কলেজের ভেতরেই একটা এডুকেশন লোন ডিপার্টমেন্ট রয়েছে। আর এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্রেডিট কার্ড রয়েছে, যেটা স্টুডেন্টরা কিন্তু আমাদের এই কলেজের ইনহাউস লোন ডিপার্টমেন্ট থেকে অ্যাভেল করতে পারে। আমরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে সেভাবে যোগাযোগ করি, স্টুডেন্টদের হয়েই যোগাযোগ করি, এবং সেই আমাদের প্রচুর স্টুডেন্ট এই পশ্চিমবঙ্গ সরকারের ক্রেডিট কার্ড লোন নিয়ে পড়াশোনা করছে। এছাড়াও ব্যাঙ্কগুলোর নিজস্ব এডুকেশন লোন সিস্টেম রয়েছে, বিভিন্ন রকম স্কলারশিপ সিস্টেম রয়েছে, স্বামী বিবেকানন্দ, উত্তরকন্যা স্কলারশিপ, ওএসি স্কলারশিপ, এগুলোও আমাদের ছেলেমেয়েরা অ্যাভেল করছে। স্টুডেন্টদের জন্য হোস্টেল রয়েছে, আমাদের ছেলেদের জন্য আলাদা হোস্টেল, মেয়েদের জন্য আলাদা হোস্টেল, কারণ আমরা দেখি সমগ্র উত্তরবঙ্গ থেকেই ছেলেমেয়েরা আমাদের এখানে পড়তে আসছে এই মুহূর্তে। ভাস্করদা, ভর্তি প্রক্রিয়া নিয়ে একটু জানতে চাইবো, একেবারে শেষ মুহূর্তে আমরা রয়েছি আমাদের আড্ডার। এই মুহূর্তে কেউ যারা মানে ভর্তি হচ্ছেন তাদের কথা বলছি না, যারা ভর্তি হতে চান কিভাবে ভর্তি হবেন, যারা ধরুন আসতে পারছেন না সশরীরে, তারা কোন প্রসেসে ভর্তি হবে একটু যদি জানান। আমাদের তো একটা অনলাইন ভর্তি প্রক্রিয়া আছে, আমাদের কলেজের ওয়েবসাইটে গেলেই ওরা সেখানে অনলাইনে ভর্তি হতে পারে, ফর্মটা ফিল আপ করতে পারে। তারপরে আমাদের কলেজের যে অ্যাডমিশন ডিপার্টমেন্ট তাকে ফোন করবে বা যোগাযোগ করবে, তার সঙ্গে একটা কমিউনিকেশন প্রসেস থেকে তার ভর্তি প্রক্রিয়াটা কিন্তু দূরের থেকে বসেও করা সম্ভব। তবে আমাদের একটা ইন্টারভিউ এবং একটা ছোট্ট অ্যাডমিশন টেস্ট হয়, তো যখন স্টুডেন্ট ফিজিক্যালি ওর পক্ষে সম্ভব হবে কলেজে আসার, তখন আমরা ফাইনালি টেস্টটা নিই। ভাস্করদা, অসংখ্য ধন্যবাদ। এবং শুধু ধন্যবাদ দিয়ে ভাস্করদাকে শেষ করব, মানে এখান থেকে বলবো না ভাস্করদা আপনি চলে যান, কারণ ভাস্করদার সঙ্গে প্রচুর গল্প কিন্তু আগামীতেও আমাদের থাকলো, মানে পাওনা থাকলো। কারণ এত সুন্দর একটা কলেজ, যেখানে এভাবে একটা চ্যালেঞ্জ নিয়ে শুরু করা, তারপর সেখান থেকে এইখানে দাঁড়ানো, সেটা কিন্তু মুখের কথায় হয় না। নিরলস প্রচেষ্টা, নিরলস চেষ্টা না থাকলে এভাবে কখনো জলপাইগুড়ি শহর বলুন, মানে উত্তরবঙ্গের মাটিতে একটা কলেজকে প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব হতো না। আর সেখানে মনে হয় এই মানুষটার ভূমিকা অনেকটাই রয়েছে। তাই বারবার কোনো না কোনো কারণে ভাস্করদার সঙ্গে আমরা তো আলাপ করবো, এবং সে সঙ্গে আপনারা ওপাশে বসে থাকবেন, অবশ্যই দেখবেন এই কলেজ সম্বন্ধে বিস্তারিতভাবে। আর যাদের মনে হচ্ছে এই কলেজে আপনার ছেলে বা মেয়েটিকে পড়ালে পরে তাদের ভবিষ্যৎটা সুগম হবে, খুব ছোট বয়সে একখানি চাকরি পাবে, তাদেরকে বলছি দেরি না করে একদিন চলে আসুন। আর যদি চলে আসতে না পারেন, তাহলে ভাস্করদা বললেন ঠিক যেভাবে ভর্তি করতে চাইছেন আপনার সন্তানকে, সেভাবে কিন্তু ভর্তি করে দিতে পারেন। আর কি বলবো, বাকিটা তো দেখতেই পাবেন। আগামীতেও আমরা আসবো ভাস্করদার সঙ্গে কথা বলতে, এবং সেই সঙ্গে EIILM কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসের আনাচে কানাচে আপনাদের সামনে তুলে ধরতে।